ওরে নবী আমরার জানেরি জান, নবী আমরার প্রাণ। কথা বলেন ঠিক না বেটি? ওরে নবীর কাছে পাবো মোরা খোদাই সন্ধান, যদি ঠিক তাকে ঈমান পাবো জান্নাতের বাগান। গভীর মনোযোগ। যেই মাত্র ওই বালতি সহ পানি নবী রাহমাতুল লিল আলামিনের হাত মোবারকের মধ্যে চলে আসছে। আগে তুলছিল 39 বালতি, এবার তুলছে এক বালতি। 39 আর একে কত হইল? ওই 40 বালতি পানি ওই খ্রিস্টানের কাছে দিয়া নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, এবার আমাকে তুমি বিদায় করে দাও, এবার তুমি আমাকে বিদায় করে দাও। ওই খ্রিস্টান লোকটা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে 40টা খেজুর দিয়ে বিদায় করে দিছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বাড়ির মধ্যে চলে গেছে। বাড়ির মধ্যে চলে গেছে নবী রাহমাতুল লিল আলামিন এই গাল মোবারকটা এইভাবে ডাক্কা, গামছা দিয়ে ডাক্কা আমার নবী রাহমাতুল লিল আলামিন বাড়ির দিকে চলে গেছে। আর ওই দিক দিয়ে খ্রিস্টান লোকটার এমন একটা অবস্থা হয়ে গেছে রে যুবক। ওই খ্রিস্টান লোকটা মনে মনে চিন্তা করতেছে, হাই রে, জীবনে কত মানুষের বেতন আটকাইলাম, জীবনে কত মানুষের হক মাইরা খাইলাম, কিন্তু কোনোদিন তো জীবনে কত মানুষের এইভাবে কষ্ট দিলাম। কিন্তু এই লোকটা যেইভাবে আমাকে অনয় বিনয় করছে, যেইভাবে এই লোকটার আঘাত করার পরে ওই লোকটা আমাকে যেই বিনয়ের সাথে কথা বলছে, হাই রে হাই, কোনোদিন তো এইভাবে আমার সঙ্গে এত সুন্দর আচার ব্যবহার কেউ করে নাই। ওই লোকটা ওই কথা চিন্তা করতে করতে তার অন্তরের মধ্যে একটা জালজালা সৃষ্টি হয়ে গেছে। তার অন্তরের মধ্যে একটা জালজালা সৃষ্টি হয়ে গেছে। ওই লোকটা খালি চিন্তা করতেছে, হাই রে হাই, কি করছি। ওই লোকটা কি করছি চিন্তা করতে করতে হঠাৎ করে তার ঘরের ভিতরে ঢুকে গেছে। ওই খ্রিস্টান লোকটা ঘরের ভিতরে যাইয়া ওই চিন্তা করছে, হাই রে হাই, কি করছি। এই কথা চিন্তা করতে করতে ঘর থেকে একটা দাও লইল, একটা ছুরি লইল। ওই ছুরিটা লইয়া যে হাত দিয়া নবী রাহমাতুল লিল আলামিনকে আঘাত করছে, ওই হাতটার মধ্যে এইভাবে ফুসান শুরু কইরা দিছে, এইভাবে ফুসাইতে হঠাৎ করে দেখা যায় তার শরীর থেকে তার হাতটা একদম আলাদা কইরা ফেলাইছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই কাটা হাতটা লইয়া ওই লোকটা মনে মনে চিন্তা করতেছে, এত বড় ভুল করছি। যেই লোকটাকে আঘাতের পর আঘাত করলে ওই লোকটা কোনোদিন প্রতিশোধ নেয় না, যেই লোকটাকে আঘাতের পর আঘাত করলেও কোনো জবাব দেয় না, ওই লোকটাকে কেমনে আমি আঘাত করছি। ওই খ্রিস্টান লোকটা কাটা হাতটা বাম হাতের মধ্যে লইয়া চলে গেছে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেছে। নবী রাহমাতুল লিল আলামিনের মেন দরবার হলো মসজিদ নববী। ওই মসজিদ নববীর সামনে চলে গেছে। মসজিদ নববীর সামনে যাইয়া দেখা যায় ওই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, শুধুমাত্র একটা লোক বসে আছে। ওই লোকটা হলো হযরত সালমান ফারসি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের পিঠ মুবারকের মধ্যে নারী বুড়ি সাবায়া দেয়। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। নবীকে বেঈমানের দলেরা কষ্ট দেয়, এই কথা শুনে আপনাদের অন্তরের মধ্যে কষ্ট লাগে কি লাগে না? আরেকটু জীবন লাগে কি লাগে না? খোদার কসম, যেই মুসলমানের অন্তরে নবীর কষ্টের ব্যাপারে শুনে যেই মুসলমানের অন্তরে কষ্ট লাগে না, সে পরিপূর্ণ মুসলমান হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সত্যিকারের আশিক রাসূল যারা, সত্যিকারের সুন্নি যারা, তারা যখন নবীর বিরুদ্ধে কথা শুনবে তখন তাদের কলিজার মধ্যে আগুন ধরে যাবে। ঠিক কিনা বলেন? তখন ওই মুসলমানরা আর নীরবতা পালন করতে পারে না, তখন তারা হুঙ্কার দিয়ে সামনের দিকে তারা অগ্রসর হয়। ঠিক না বেঠি? এই জন্য নবীর মোহাব্বতে আমরা যদি সামনের দিকে অগ্রসর হই, বেঈমানের দলেরা কি আমাদের দিকে তাকাতে পারবে? আরেকটু জোরে বলেন, পারবে? গভীর মনোযোগ। বেঈমানের দলেরা আমার নবী রাহমাতুল লিল আলামিনের পিঠ মুবারকের মধ্যে সাবায়া দেয়। সাহাবায়ে কেরামরা এই সমস্ত বিষয়গুলো দেখে কি দেখে না? আমাকে যদি আপনারা একটা কষ্ট দেন, এখান থেকে কেউ যদি আমার একটা ডিল মারেন, আপনারা স্টেজের মধ্যে যারা বসে আছেন তারা দেখবেন না? নবী রাহমাতুল লিল আলামিনকে তারা সাহাবায়ে কেরামদের সামনে তারা কষ্ট দেয়। সাহাবায়ে কেরামরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ও মায়ের নবী দয়ার নবী, আপনি তাদের কাছে ভালো ভালো কথা শোনান, তাদের কাছে আপনি দ্বীনের দাওয়াত দেন, তাদের কাছে আপনি কালেমার দাওয়াত দেন, কিন্তু তারা তো আপনার কথা শুনে না, আর উল্টা আপনাকে কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনাকে তারা কষ্ট দেয়, আপনি শুধুমাত্র একবার আল্লাহর কাছে তাদের জন্য বদদুয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিব। জোরে জোরে কন্যা বাবা ঠিক কিনা? নবী রাহমাতুল লিল আলামিন জীবনে কাহার জন্য বদদুয়া করে নাই? জোরে বলেন করছে? জীবনে কাহার জন্য বদদুয়া করে নাই, অথচ যদি বদদুয়া করত সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিত। ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামরা নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য কেমন রহমত। নবী জিরে বেঈমানরা কষ্ট দেয়, সাহাবায়ে কেরামরা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের জন্য বদদুয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিব। কারণ নবীজি দোয়া করলেই তো আল্লাহর দরবারে কবুল। আমার বাজান, আপনারা আমাকে বক্তা হিসেবে দাওয়াত করে আনছেন, ঠিক না? যদি আপনারা আমারে কষ্ট দেন আর আমার দোয়া যদি আল্লাহর দরবারে যদি সাথে সাথে কবুল হয়ে যায়, আমি মসজিদে যাই ও আল্লাহ, এরা আমারে প্রচুর পরিমাণ কষ্ট দিয়েছে, আল্লাহ তুমি এরারে একবারে একটা ইয়া দিয়ে তাদেরকে একবার ধ্বংস করে দেও। ঠিক না বেঠিক? আমাদের মানুষের চরিত্রটা হইলো এমন, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র মুবারক কেমন একটু যাই না নেন। সাহাবায়ে কেরামরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী দয়ার নবী, যেহেতু আপনাকে এরা কষ্ট দেয়, আপনি শুধুমাত্র একবার তাদের জন্য বদদুয়া করেন। এই যে যেমন নূহ নবী পৃথিবীর মধ্যে এসেছিলেন, আপনার নূহ নবীর ঘটনা জানেন কি জানেন না? নূহ আলাইহিস সালাম যখন পৃথিবীর মধ্যে আইসা যখন দ্বীনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, বেঈমানদের কাছে দ্বীনের দাওয়াত দেয়, বেঈমানরা নূহ আলাইহিস সালামের কথাবার্তা তারা শুনে না। আল্লাহর হলো, আল্লাহ তুমি তো পাঠাইছো তাদের কাছে ভালো ভালো কথা শোনাইবার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কলেমার দাওয়াত দেওয়ার জন্য, অথচ এরা তো আমার কথাবার্তা শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর ডাক দিয়া কও, নূহ, তুমি তোমার উম্মতগুলোকে বাঁচাবার জন্য একটা কিস্তি বানাও, একটা নৌকা বানাও। তোমার কালেমার দাওয়াত যারা গ্রহণ করছে তাদেরকে লইয়া তুমি ওই নৌকার মধ্যে উঠবা, আর যারা তোমার কথাবার্তা তারা যারা শুনছে না, যারা তোমাকে বেশি বেশি কষ্ট দিছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্যার মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিব। কথাটা বলেন বাবা, ঠিক না বেটি? ওই বেঈমানদের কাছে, ওই বেঈমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বন্যার মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। অথচ সাহাবায়ে কেরামরা নবীরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী দয়ার নবী, আপনি শুধুমাত্র একবার তাদের জন্য বদদুয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিব। আমার নবী রাহমাতুল লিল আলামিন কি কয় জানেন রে যুবক? আমার নবী রাহমাতুল লিল ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরামের দল, আমি নবী তো গজবের নবী না, আমি নবী হলাম রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ये दुनियार मुसलमान শুইনা নে ওরা যুবক, নবী রাহমাতুল লিল আলামিন কয়, আমি নবী রাহমাতুল লিল আলামিন গজবের নবী না, আমি নবী রাহমাতুল লিল আলামিন হলাম রহমত বানায়া আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাঠিয়েছে। আমি আজকে যদি তাদের জন্য বদদুয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তো অবশ্যই তাদেরকে ধ্বংস করে দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের মধ্যে আমাকে আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলছে। আজকে আমি যদি তাদের জন্য বদদুয়া করে আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যদি ধ্বংস করে দেয়, তাহলে রাহমাতুল লিল আলামিন বলার কোনো তাৎপর্য থাকে না। জোরে বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক না বেঠিক? ও বন্ধুরে, বন্ধুরে, আমাদের দেশের মধ্যে দেখবেন মেম্বার সাহেব মেম্বারের মধ্যে দাঁড়ায় কি দাঁড়ায় না, একটা পোস্টার বানায়, এই পোস্টার এক কোণার মধ্যে মেম্বার সাহেবের ছবি দেয়, ঠিক নেই সভাপতি সাহেব? পোস্টারে কোণার মধ্যে একটা ছবি দেয়, দিয়া নিচে দিয়ে আর একটা কোণার মধ্যে মেম্বার সাহেবের মার্কার একটা ছবি দেয় কি দেয় না। এরপরে পোস্টারের মধ্যে লেখে জনদরদি গরিবের বন্ধু, লেখে কি লেখে না? আপনারা এই কথার উপর বিশ্বাস করে, আমরা এই কথার উপর বিশ্বাস করে মেম্বার সাহেবের ভোট দেই কি দেই না? আমরা যেই মাত্র মেম্বার সাহেবকে ভোট দিয়ে নির্বাচিত করলাম, আপনারা বুঝবার জন্য এই কথাটা আমি বলতেছি, আমরা মেম্বার সাহেবকে এই কথাটার মাধ্যমে আমরা বিশ্বাস করে ওকে নির্বাচিত করে আমরা মেম্বার সাহেব বানাইলাম। অথচ যেই মাত্র তিনি মেম্বার হইলেন, হ্যাঁ, উনি যেই মাত্র চেয়ারম্যান হইলেন, চেয়ারম্যান হওয়ার পর দেখা যায় জনদরদি গরিবের বন্ধু যে কথাটা লিখছিল,
জনদরদি গরিবের বন্ধু, মানে জনদরদি গরিবের বন্ধু যে কথাটা লেখছিল, দেখা যায় ওই লোকটা গরিবের খোঁজখবর নিব কিতা, ওই লোকটার বেশি বেশি সম্পর্ক হয়েছে বেশি বেশি টেকাওয়ালা মুডাওয়ালার সাথে। জুড়ে বলেন ঠিক না ঠিক? এমন ধরনের যদি হয়, আমরা এলাকার কিছু মইমুর বিরাজ এরা হইব এরা বাটপার, এর পোস্টার লেখার সাথে কাজের কোনো মিল নাই, হইব কি হইতো না? জোরে বলে হইব কি হইতো না? ঠিক তদ্রুপ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাদের জন্য বদ্ধ করতে পারি না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআনের ভাষায় আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলছেন, এই জন্য তারা আমাকে যতই কষ্ট দেখ, যত এরা আমাকে আঘাতের পরে আঘাত করুক। আমার ভাইয়ের একটা ঘটনা আমার স্মরণ হয়ে গেল। নবী রাহমাতুল লিল আলামিন যখন দাঁত মুবারক শহীদ হয়ে যখন উহুদের ময়দানে যখন রক্তে রঞ্জিত হয়ে যখন পড়েছিলেন, জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবীর ডাক দিয়ে, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আল্লাহ রাব্বুল আলামিন তো ফরমান জারি করেছেন, আপনি যদি একটু অনুমতি দেন গো নবী, আমি জিবরাইলের নূরের 600 পাকা দিয়ে তাদেরকে একটা থাবা মেরে দিব, মুহূর্তের ভিতরে তারা ধ্বংস হয়ে যাবে। চিৎকার মেরে বলেন বাবা ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বললেন, ঠিক ওই সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন রক্তে রঞ্জিত হয়ে নবী রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে পড়ে আছে। অথচ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেখো, জিবরাইল, না না রে জিবরাইল, আমি নবী রাহমাতুল লিল আলামিন এই অনুমতি দিতে পারি না। কারণ কেন পারি না? আল্লাহ তো আমাকে আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলছে, আল্লাহ তো আমার দুনিয়ার মধ্যে রহমত বানায় পৃথিবীর মধ্যে পাঠাইছে। এই জন্য আমি নবী রাহমাতুল লিল আলামিন আঘাতের পর আঘাত সহ্য করব। এরা আমি নবী রাহমাতুল লিল আলামিনকে যতই কষ্ট দেখ না কেন, এরা আমি নবী রাহমাতুল লিল আলামিনকে যতই আঘাত করুক না কেন, আমি নবী রাহমাতুল লিল আলামিনকে যদিও তারা মেরে ফেলে, এর উপরেও আমি নবী রাহমাতুল লিল আলামিন তাদের জন্য বদ্ধ করব না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। একেই বলে আমার নবী রাহমাতুল লিল আলামিন। বলেন ঠিক না ঠিক? নবী আমার কেমন রহমতের যুবক। আমরা দুনিয়ার মধ্যে আছি, আমাদেরকে কেউ যদি কষ্ট দেয়, আমি বলবো বাইরে তুই আজকে আমারে বাগে ফালাইয়া কষ্ট দিছত, সুযোগ ভাইয়া কষ্ট দিছত, ভবিষ্যতে তোরে আমি যদি বাগে পাই, আরেকদিন আমরা বাগা সরে দেওয়া যায়, সে বেফাইলে ট্যাঙ্গের নলির না খাইতে দিব। ঠিক না ঠিক? কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন কেমন রহমতের যুবক। একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। নবী রাহমাতুল লিল আলামিন এমন রহমত ছিল, নবীকে কেউ যদি কষ্ট দিয়েছে, এর উপরেও কোনোদিন নবী তাকে পাল্টা কষ্টের জবাব দেয় নাই। একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। নবী রাহমাতুল লিল আলামিন 3 দিনের অনাহারে, জুড়ে বলেন কয় দিনের অনাহারে? নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা নবী, যেই নবী যদি আল্লাহরে কইতো, আল্লাহ আমার ঘরের মধ্যে খাওয়ান নাই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার আমার নবীর জন্য ওনার হুজরা মুবারকের ভিতরে ফাটাইয়া দিত। জোরে জোরে কন্যা বাবা ঠিক কিনা? অথচ নবী রাহমাতুল লিল আলামিন 3 দিনের অনাহারি। নবী রাহমাতুল লিল আলামিন অনাহারি হইয়া উম্মতদেরকে শিখায় দেওয়ার জন্য নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হাঁটতেছে আর মনে মনে একটা কাজ তালাশ করতেছে। নবী রাহমাতুল লিল আলামিন হাঁটতে একটা জঙ্গলার ভিতরে চলে গেছে। জঙ্গলার ভিতরে যাইয়া নবী রাহমাতুল লিল আলামিন তাকায় দেখে ওই জায়গার ভিতরে একজন খ্রিস্টানের আন্ডারে প্রায় 250 জন লোক কাজ করতেছে। জুড়ে বলেন মারহাবা। নবী রাহমাতুল লিল আলামিন ওই খ্রিস্টান লোকটার কাছে চলে গেছে। ওই খ্রিস্টান লোকটার কাছে যাইয়া বলতেছে, আমার খ্রিস্টান ভাই, আপনার মাঝে কোনো কাজ আছে নি? কোনো কাজ আপনি আমাকে দিতে পারবেন নি? কিন্তু হাই রে হাই, কি মজার ব্যাপার। ওই খ্রিস্টান লোকটা আমার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকাইয়া মনে মনে চিন্তা করছে, হাই রে হাই, জীবনে কত সুন্দর দেখছি, জীবনে কত সুন্দর মানুষ আমি দেখছি, কিন্তু এই যুবকের মতো এত সুন্দর পৃথিবীর ভিতরে আমি আর কাউকে দেখি নাই। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওই খ্রিস্টান লোকটা এই কথা মনে মনে চিন্তা করতেছে। আর নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া কয়, এ যুবক, আপনার বাড়ি কই, আপনার পরিচয় কি, একটু আপনার পরিচয় দেন।
আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, খ্রিস্টান রে, ও খ্রিস্টান, তুমি আমার পরিচয় জানা লাগবে না, আমার পরিচয় জানা লাগবে না। আগে তুমি বলো তোমার মাঝে কোনো কাজ আসেনি, কোনো একটা কাজ তুমি আমাকে দিতে পারবানি? ও বন্ধুরে, ও নবী পাগলেরা, নবী রাহমাতুল লিল আলামিন হলেন দু জাহানের বাদশা নবী। যেই নবী রাহমাতুল লিল আলামিন আঙ্গুল দিয়ে ইশারা করলেই এমন এমন বড়লোক নবী ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গেছে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মালিকের কাছে বিদায় চাইছিলাম, তা আমার মালিক আমার শর্ত দিয়েছে। কি শর্ত? হয় আবু হুরায়রা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মালিকের কাছে বিদায় চাইছিলাম, আমার মালিক আমার একটা শর্ত দিয়েছে। কি শর্ত? শর্ত দিয়েছে, আমি যদি 1 কেজি ওজনের স্বর্ণ যদি আমি আমার মালিককে দিতে পারি, তাহলে আমার মালিক আমার চিরজীবনের কাছে ছাইরা দিব। সুবহানাল্লাহ হইদিন না? বেড়া যদি 1 কেজি ওজনের স্বর্ণ যদি দেওয়ার মতন তৌফিক তার যদি থাকতো, তাহলে কি সে কি আরেক বেটার ঘরে খামলা থাকলো? এই কথাটা কেলে গেছে। আমরা দেশের একটা কথা আছে, কয় মাই গো তোমার বেচে নেব, কিতা খসরে বেচবে, কয় মাই এমন দাম হইমু নেওয়ার মতো কেউ থাকতো না। ঠিক না বেটি? বেড়া এই কথাটা কইছে আর কি। এখন নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আমার মালিক শর্ত দিছে 1 কেজি ওজনের একটা স্বর্ণ দিবার লাগিয়া। কয় সালমান, তুমি কিছুক্ষণ সময় একটু অপেক্ষা করো, মুহূর্তের ভিতরে একটা ডিম পরিমাণ একটা স্বর্ণ, ডিম পরিমাণ মানে একটা ডিম খতকান ওজন হইব 3 কেজি, 3 কেজি হইব, আধা কেজি, 100 গ্রাম, 100 গ্রাম বা 150 গ্রাম হইব। একটা ডিম পরিমাণ স্বর্ণ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হাদিয়া আসছে। নবী রাহমাতুল লিল আলামিন কয়, সালমান যাও, তোমার আমি 1 কেজি ওজনের স্বর্ণ দিলাম। সুবহানাল্লাহ হইতেন না? ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক চাইছে 1 কেজি ওজনের, কিন্তু আপনি দিয়েছেন 100 গ্রাম, আরে নিয়ে যাও না। খোদার কসম, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র ওজন দিছে, ওই স্বর্ণটা 1 কেজির চাইতে আরো বেশি ওজন হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। যেই নবী রাহমাতুল লিল আলামিনের হাতের মোবারকের সোয়া মোবারক লাগলে 100 গ্রামের স্বর্ণটা 1 কেজি হয়ে জায়গা। আমরা যদি ক্ষমতা থাকতো, আমরা মাটি দিয়ে স্বর্ণ বানাইয়া সমস্ত ফ্যামিলি আমি আব্দুল কাদের হুসাইনি কিনা লাইলাম হইলে। ঠিক না বে ঠিক? আরেক হুজুর কোন ঠিক না বে ঠিক? অথচ নবী রাহমাতুল লিল আলামিন এত ধনী ব্যক্তি হওয়ার পরে নবী রাহমাতুল লিল আলামিন ওই খ্রিস্টান লোকটাকে বলছে, এ খ্রিস্টান ভাই, আপনার মাঝে কোনো কাজ আসেনি, কোনো একটা কাজ আপনি আমাকে দিতে পারবেননি? ওই খ্রিস্টান লোকটা ডাক দিয়া কই, যুবক, ও যুবক, আমার মাঝে শুধুমাত্র একটা কাজ বাকি আছে, একটা কাজ শুধুমাত্র পড়ে আছে। ওই কাজটা কি জানো রে যুবক? ওই কাজটা হলো, তুমি কুয়া থেকে বালতি দিয়া 1 বালতি পানি উড়াইবা, আর একটা খেজুর গাছের তলের মধ্যে নিয়ে দিবা, গোড়ার মধ্যে নিয়ে দিবা। তুমি যত বালতি পানি খেজুর গাছের মধ্যে দিবা, কতটা খেজুর দিয়ে আমি তোমাকে বিদায় করে দিব। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা নবী হইয়া হাতের মধ্যে বালশির রশিরা হাতের মধ্যে নিয়ে নিল। ও বন্ধুরে, ও নবীর পাগলেরা, নবী রাহমাতুল লিল আলামিন এত বড় ধনী ব্যক্তি হওয়ার পরেও নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবী রাহমাতুল লিল আলামিন এত মোটা একটা রশি হাতের মধ্যে নিয়ে নিলেন। কেমন রশি ছিল জানেননি? কিছু কিছু রশি আছে সফট থাকে, আবার কিছু কিছু রশি আছে সুলাইল্লা। দেখবেন নৌকার মধ্যে, নৌকার আগার মধ্যে মোটা মোটা রশি লাগাইতে থাকে। জোরে বলেন আছে না নাই? গভীর মনোযোগ। ওই সমস্ত রশির আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাত মোবারকের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে সমস্ত উম্মতবাসীদেরকে শিক্ষা দিয়ে গেলেন, এ আমার উম্মতবাসীরা, তোমরা কাজ করো, কেটে খাও, কিন্তু কোনোদিনও তোমরা ভিক্ষার সম্মুখীন হয় না। চিৎকার মেরে কন্যা বাবা ঠিক না বেটি? নবী রাহমাতুল লিল আলামিন শিক্ষা দিয়েছে, তোমরা নিজে পরিশ্রম করো, এরপরেও তোমরা ভিক্ষার মধ্যে যাবে না। কিন্তু আমাদের দেশের মধ্যে দেখা যায় একবার হাত আছে বালা, পাও আছে বালা, অথচ ওই লোকটাও ভিক্ষা করে। জোরে বলেন আছে না নাই? সামর্থ্যবান ব্যক্তি, ওই ব্যক্তিটা সব মতে ঠিক আছে, তার শরীরের মধ্যে কোনো রোগ নাই, তার শরীরে কোনো পার্স নাই, সব কিছু বালা, সম্পূর্ণ বালা, ওই ব্যক্তির জন্য ভিক্ষা করা তার জন্য একদম হারাম। কথা বলেন ঠিক কিনা বাজান? আর আমাদের দেশের যে ভিক্ষুকরা, তারা এখন বর্তমানে একটু ডিজিটাল হয়ে গেছে। কেমন ডিজিটাল? আজ থেকে 4-5 বছর আগে, তখন কিন্তু আমি ওয়াজ করি না, ওই খাওড়া চিনেন আপনারা? খাওড়া ওলিউল্লাহ আশিক হুজুর আইছে,
তা আমি ভাবলাম যে অলিউল্লাহ আশিকের হুজুরে ওয়াজও যায়, যেহেতু উনি আসছেন ওনার ওয়াজটা একটু শুনে আসি। তা আমি আমার 2-3 জন বন্ধু বান্ধবকে নিয়ে গেলাম, যাইয়া দেখলাম, যাওয়ার পরে একজন ভিক্ষুক আইসা আমার কাছে ভিক্ষা চাইতেছে। কি চাইতেছে? ভিক্ষা। এখন তো বর্তমানে 2 টিকা নোট কিছু কিছু চলে, আবার কিছু কিছু চলে না। ওই সময় 2 টিকা নোটে বালা করে চলতো। তখন আমি আমার ফহর থেকে একটা 2 টিকা নোট বাইর করছি, বাইরে ফিরে বেটারে দিলাম, চাচা নেন, আপনার ভিক্ষা চাইছেন, ভিক্ষা নেন। বেটা আমার ওই তখন নেই না। আমি তো অবাক, আপনি তো নেন না, তাহলে নেন কিতা? বেড়া আঙ্গুলের ফাঁকের মধ্যে 10 টিকা নোট, 20 টিকা নোট, 50 টিকা নোট গাইতে 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 তুইছে। আমরা দেখো এখন ইতার দিন না, এখন হচ্ছে ইতার দিন। বুঝছেন না কি পরিমাণ ডিজিটাল হয়েছে? আপনার সমর্থবান ব্যক্তির জন্য ভিক্ষা করা একদম হারাম। নবী রাহমাতুল্লিল আলাইহি শিক্ষা দিয়ে গেছে, তোমরা কাজ করো নিজের শরীর দিয়ে, নিজের শক্তি দিয়ে, সর্বশক্তি দিয়ে তোমরা কাজ করো। আর যখন তোমরা কাজ করতে পারতে না, যখন তোমরা তোমাদের সামর্থ্য যখন হারিয়ে ফেলবে, তখন তো তোমরা ভিক্ষা করবেই। তখন তো এই বিষয়টা মানুষগুলো দেখবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। নবী রাহমাতুল্লিল আলাইহি ওই রশিটা হাতের মধ্যে নিলেন, রশিটা হাতের মধ্যে লইয়া আমার নবী রাহমাতুল্লিল আলাইহি 1 বালতি পানি তুললেন, 2 বালতি পানি তুললেন, 3 বালতি পানি তুললেন। বন্ধুরে আমার, এইভাবে পানি তুলতে 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 39 বালতি পানি তুলছে। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে যুবক। যেই মাত্র নবী রাহমাতুল্লিল আলাইহি 39 বালতি পানি তুলছে, ওই বালতির রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ওই খ্রিস্টান লোকটা নবী রাহমাতুল্লিল আলাইহির কাছে চলে আসছে, আয়েশা ডাক দিয়া কয়, যুবক, যুবক, তুমি পানি তুলছনি? কয় হ্যাঁ তুলছি। কত বালতি তুলছো? কয় 39 বালতি পানি তুলছি। কয় আর একটা বালতি পানি তুলো। কয় কেমনে তুলতাম? আপনার বালতির রশি ছিঁড়ে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে, আমি কেমনে তুলতাম? কয় তুমি যদি 40 বালতি পানি না তুলতে পারো, আমি তোমাকে তোমার পারিশ্রমিক আমি দিব না। ও বন্ধুরে, বন্ধুরে, আমাদের দেশের মধ্যে কিছু কিছু মালিক আছে, কর্মচারীরা যতই কষ্ট করে কাজ করুক না কেন, তাদেরকে সময় মতো তাদের পারিশ্রমিক দিতে চায় না। চিৎকার মেনে বলেন, এমন ব্যক্তি আল্লাহর জমিনের ভিতরে আছে না নাই? অথচ নবী রাহমাতুল্লিল আলাইহি কয়, তোমার ঘরের মধ্যে যেই ব্যক্তিরা কাজ করবো, যেই লোকটা তোমার কাজ করবো, ওই লোকটার শরীরে গামটা ঝরার আগেই তুমি তার পারিশ্রমিক দিয়ে বিদায় করে দাও। ঠিক কিনা বলেন? অথচ নবী রাহমাতুল্লিল আলামিন যেই মাত্র এই কথা বলছে, আমি কেমনে তুলবো পানি? বালতির রশি তো পরে বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে, আমি কেমনে তুলতাম? আমি 39 বালতি পানি তুলছি, 39টা খেজুর আমার প্রাপ্য, আমাকে 39টা খেজুর দিয়ে বিদায় করে দেন। ও বন্ধুরে, বন্ধুরে, যেই মাত্র এই কথা বলছে, যেই মাত্র এই অধিকারের কথা বলছে রে যুবক, ওই খ্রিস্টান লোকটা আমার নবী রাহমাতুল্লিল আলামিনের গাল মুবারকের মধ্যে টাস করে একটা তাপ্পর লাগাইয়া দিছে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। নবী রাহমাতুল্লিল আলামিনের গাল মুবারকের মধ্যে 5টা আঙ্গুলের দাগ লাগিয়া গেছে। অথচ আমরা যদি হইতাম, আমরা ওই সময় হইতাম আল্লাহর কাছে আমরা বিচার দিতাম, আর না হয় কেল্লাটা ঘুরাইয়া তার একটা বস্কিন মাইরে দিতাম। জোরে কোন ঠিক না বেঠিক? অথচ নবী রাহমাতুল্লিল আলামিন কেমন চরিত্রের যুবক। নবী রাহমাতুল্লিল আলামিন তার এই হাতের মধ্যে 2 রাখো, বাইরে তুমি যে আমারে তাপ্পর দিছো, তোমার কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে, তোমার হাতের মধ্যে ব্যথা লাগছেনি। যেই মাত্র এই কথা বলছে রে যুবক, ওই কথা বলবার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া কয়, ও জিবরাইল রে, তুমি কই আছো রে? জিবরাইল, জলদি করে আমার নবীরে সুসংবাদ জানায় দাও। তুমি আমার নবীরে কও, আমার নবী রাহমাতুল্লিল আলাইহির শাহাদাত আঙ্গুল মুবারক দিয়া যেন ওই কুয়ার মধ্যে ইশারা করে। যেই মাত্র নবী রাহমাতুল্লিল আলাইহির শাহাদাত আঙ্গুল মুবারক দিয়ে এভাবে ইশারা করেছে রে যুবক, খোদার জাতের কসম করে বলি, শুধুমাত্র বালতি নয়, 1 বালতি পানি সহ আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে হাজির হয়ে গেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওরে নবী আমরা রে জানেরি জান, নবী আমরা রে প্রাণ,
কথা বলেন ঠিক না বেটি? ওরে নবীর কাছে পাবো মোরা খোদাই সন্ধান, যদি ঠিক থাকে ঈমান পাবো জান্নাতের বাগান। বলেন যদি ঠিক থাকে জান্নাতের বাগান, যদি ঠিক থাকে ঈমান পাবো। গভীর মনোযোগ। যেই মাত্র ওই বালতি সহ পানি নবী রাহমাতুল লিল আলামিনের হাত মোবারকের মধ্যে চলে আসছে। আগে তুলছিল 39 বালতি, এবার তুলছে এক বালতি। 39 আর একে কত হইল? ওই 40 বালতি পানি ওই খ্রিস্টানের কাছে দিয়া নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, এবার আমাকে তুমি বিদায় করে দাও, এবার তুমি আমাকে বিদায় করে দাও। ওই খ্রিস্টান লোকটা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে 40টা খেজুর দিয়ে বিদায় করে দিছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বাড়ির মধ্যে চলে গেছে। বাড়ির মধ্যে চলে গেছে নবী রাহমাতুল লিল আলামিন এই গাল মোবারকটা এইভাবে ডাক্কা, গামছা দিয়া ডাক্কা আমার নবী রাহমাতুল লিল আলামিন বাড়ির দিকে চলে গেছে। আর ওই দিক দিয়ে খ্রিস্টান লোকটার এমন একটা অবস্থা হয়ে গেছে রে যুবক। ওই খ্রিস্টান লোকটা মনে মনে চিন্তা করতেছে, হাই রে, জীবনে কত মানুষের বেতন আটকাইলাম, জীবনে কত মানুষের হক মাইরা খাইলাম, কিন্তু কোনোদিন তো জীবনে কত মানুষের এইভাবে কষ্ট দিলাম, কিন্তু এই লোকটা যেইভাবে আমাকে অনয় বিনয় করছে, যেইভাবে এই লোকটার আঘাত করার পরে ওই লোকটা আমাকে যেই বিনয়ের সাথে কথা বলছে, হাই রে হাই, কোনোদিন তো এইভাবে আমার সঙ্গে এত সুন্দর আচার ব্যবহার কেউ করে নাই। ওই লোকটা ওই কথা চিন্তা করতে করতে তার অন্তরের মধ্যে একটা জালজালা সৃষ্টি হয়ে গেছে। তার অন্তরের মধ্যে একটা জালজালা সৃষ্টি হয়ে গেছে। ওই লোকটা খালি চিন্তা করতেছে, হাই রে হাই, কি করছি। ওই লোকটা কি করছি চিন্তা করতে করতে হঠাৎ করে তার ঘরের ভিতরে ঢুকে গেছে। ওই খ্রিস্টান লোকটা ঘরের ভিতরে যাইয়া ওই চিন্তা করছে, হাই রে হাই, কি করছি। এই কথা চিন্তা করতে করতে ঘর থেকে একটা দাও লইল, একটা ছুরি লইল। ওই ছুরিটা লইয়া যে হাত দিয়া নবী রাহমাতুল লিল আলামিনকে আঘাত করছে, ওই হাতটার মধ্যে এইভাবে ফুসান শুরু কইরা দিয়েছে, এইভাবে ফুসাইতে হঠাৎ করে দেখা যায় তার শরীর থেকে তার হাতটা একদম আলাদা কইরা ফেলাইছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই কাটা হাতটা লইয়া ওই লোকটা মনে মনে চিন্তা করতেছে, এত বড় ভুল করছি। যেই লোকটাকে আঘাতের পর আঘাত করলে ওই লোকটা কোনোদিন প্রতিশোধ নেয় না, যেই লোকটাকে আঘাতের পর আঘাত করলেও কোনো জবাব দেয় না, ওই লোকটাকে কেমনে আমি আঘাত করেছি। ওই খ্রিস্টান লোকটা কাটা হাতটা বাম হাতের মধ্যে লইয়া চলে গেছে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেছে। নবী রাহমাতুল লিল আলামিনের মেন দরবার হলো মসজিদ নববী। ওই মসজিদ নববীর সামনে চলে গেছে। মসজিদ নববীর সামনে যাইয়া দেখা যায় ওই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, শুধুমাত্র একটা লোক বসে আছে। ওই লোকটা হলো হযরত সালমান ফারসি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তখনকার সময়ে সবচেয়ে বৃদ্ধ সাহাবী ছিল, সবচেয়ে বুড়া সাহাবী ছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, সালমান ফারসি ডাক দিয়া কয়, ও বুড়া মানুষ, ও আমার বুড়া বাবা, ও আমার বৃদ্ধ বাবা, আপনার কাছে একটা সন্ধান জানতাম চাই। কি সন্ধান আপনি জানতে চান? কি সন্ধান জানতে চান? সালমান ফারসিরে ডাক দিয়া কয়, সালমান, ও সালমান, আমি জানতাম চাই একটা লোকের সন্ধান তুমি আমাকে দিবানি। হয় ওই লোকটার নাম বলো। হয় নাম তো আমি জানি না। তাহলে ওই লোকটার পরিচয় তুমি কেমনে আমাকে দিবা? ওই বিষয়টা তুমি একটা জানায়া দাও। ওই লোকটা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে এমন ভাবে বুঝাইতে লাগলেন, নবী নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জামালউদ্দিন তাহিরি সাহেবের আগমন, বিশেষ অতিথির আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সকলে বলে মারহাবা। গভীর মনোযোগ। সালমান ফারসি ডাক দিয়া কয়,
যেই লোকটা তুমি যেই লোকটার ব্যাপারে তুমি জানতে চাও ওই লোকটা সম্বন্ধে তুমি আমাকে কিছু বলো। বন্ধুরে আমার, ও নবীর পাগলরা, ও আমার আশিকান জাকির মুহাব্বিন বাবারা, ও যুবক বন্ধুরে আমার, যেই মাত্র এই কথা বলছে সালমান, ওই লোকটা কি করলেন? নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের সৌন্দর্যের বর্ণনা দিতে লাগলেন, সৌন্দর্যের বর্ণনা দিতে লাগলেন। যেই মাত্র সৌন্দর্যের বর্ণনা দিতেছে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছে হায় রে হায়, এই যেই লোকটা এইভাবে সৌন্দর্যের বর্ণনা দিতেছে, ওই সৌন্দর্যের বর্ণনা শুনে মনে হয় আমার নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া কেউ হতে পারে না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ওই লোকটা কাটা হাতটা লইয়া নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেছে, আর মনে মনে গান গায়। কি গান গায় জানেননি? ওরে নবী আমার, আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ নাই রে, আমরা নবীর নামের বড় শান্তি পাই। কথা বলেন বাবা, ঠিক না বেটি? ওই লোকটা নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেছে। নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা মুবারকের সামনে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যাই এইভাবে টুকা দিছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বাহির হওয়ার আগেই নবী রাহমাতুল লিল আলামিন জানতে চাইলেন কে? সালমান ফারসি ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ের নবী, দয়ের নবী, আজকে এমন একটা লোককে আপনার সামনে আইনা হাজির করব, যেই লোকটা খুব একটা আগন্তুক মানুষের মতো দেখা যায়। আপনারা একটু চিন্তা করেন রে যুবক, ভিতরের মধ্যে কতটুকু জ্বালা থাকলে, কি পরিমাণ যন্ত্রণা থাকলে নিজের হাতটা নিজে কেটে ফেলা যায়। জুড়ে বলেন ঠিক কিনা? ওই লোকটা নিজের হাতটা লইয়া নবী রাহমাতুল লিল আলামিন দরবারে চলে গেছেন। ওই সালমান ফারসি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যেই লোকটাকে আপনার সামনে আনছি, ওই লোকটা খুব একটা আগন্তুক ব্যক্তি গো রাসূল। আমার নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র ওনার হুজরা মুবারকের দরজা আমরা করেছে যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখে যেই লোকটা আমি নবী রাহমাতুল লিল আলামিনের গাল মুবারকের মধ্যে তাপ্পর মারছিল, ওই লোকটা আমি নবী রাহমাতুল লিল আলামিনের দরজায় হাজির হয়ে গেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওই লোকটা নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির। আমরা হইলে কইলাম, ওই এরে কেরানসুস, তাড়াতাড়ি দুইটা গালের মধ্যে তাড়াতাড়ি একটা টাস করে মেরা দে, ঠিক না? ঠিক। আমরা হইলে হতে হইলাম ওই। অথচ নবী রাহমাতুল লিল আলামিন ওনার হুজরা মোবারক থেকে দৌড় দিয়ে বাহির হইয়া ওই লোকটার হাতের মধ্যে ধরলেন। বাইরে ভাই, তুমি অনেক কষ্ট করছো, কেন হতে কষ্ট করছে? ঠিক ওই সময় লোকটা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আমি আপনার সঙ্গে অন্যায় করেছি গো নবী, আমি আপনার কাছে অপরাধ করেছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দেন গো নবী, আপনি আমাকে ক্ষমা করে দেন, আর আপনার কালেমা পড়ে আমার মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কন্যা